ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। গয়টার গলার কাছে ফুললেই সাধারণ মানুষ গয়টার হিসাবে একটা গলা ফুলে গেছে, চলতি কথায় গয়টার। Now what is goiter? This gentle lady aged about 28 years has been suffering from goiter. দেখা যাচ্ছে গলাটা ফুলে আছে, লেফট সাইড অফ দ্য নেক ইজ সোয়েল। দিস ইজ goiter. দিস ইজ কি? goiter. বলো। goiter. Goiter means swelling of the thyroid gland. The term goiter comes from the Latin word known as guttar. Latin শব্দ কি ছিল? guttar. Guttar means throat. guttar মানে গলা। তো guttar থেকে goiter এসেছে। এখন এই গলা ফোলা, এই সামনে যে ফোলা, এই গয়টার সোজা কথাই হলো সবই গয়টার। ফুলে গেলে গয়টার হয় বলে, কিন্তু এর অনেক রকম ভাগ আছে। সিম্পল থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেলে তাকে বলা হয় থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস। এছাড়া এই ফোলাকে সিম্পল ফোলা বলতে পারি, আর একটা টক্সিক ফোলা বলতে পারি। অনেক রকম ভাগ আছে। আমরা সংক্ষেপে দুটো ফোলা বলতে পারি। একটা সিম্পল অতি সাধারণ ফোলা, একে বলা হয় নডুলার গয়টার और কলয়েড গয়টার। নডুলার গয়টার और কলয়েড গয়টার। নডুল ফরমেশন ভিতরে থাকে, ও থাইরয়েডের ভিতরে ফলিকেল থাকে, নডুল থাকে, সেগুলো শক্ত হয়ে গায়ে গায়ে লেগে যায়, তাকে বলা হয় নডুলার গয়টার। আর কলয়েড গয়টার হলো কলয়েড সাবস্টেন্স থাকে, এক ধরনের লিকুইড সাবস্টেন্স থাকে, সেই কলয়েডগুলো জমে যায়, তাকে বলা হয় কলয়েড গয়টার। নডুলার গয়টার অনেক বড় হতে পারে, বড় নডুল। এই একটা নডুল গয়টারের ছবি। দিস ইজ এ ভেরি বিগ নডুলার গয়টার। তাহলে নডুলার গয়টার ছোট হতে পারে, বড় হতে পারে, এটা হতে পারে। আর এগুলো সিম্পল গয়টার। আর ক্রিটিক্যাল বা টক্সিক গয়টার, সেটা হচ্ছে চোখ বড় বড় হয়ে যায়, এক্সঅপথ্যালমাস, টক্সিক গয়টার। এই যে ছবিটা দেখাচ্ছি, এটাকে বলা হবে টক্সিক গয়টার। এইসব গয়টারে হাতগুলো কাঁপতে থাকে, এরকম হাতগুলো কাঁপতে থাকে। আমার সামনে বই ছিল, সেই বই থেকে আমি ছবি দেখিয়ে দিলাম। সো সিম্পল গয়টারে হাত কাঁপবে না, চোখ বড় হবে না, খালি ফুলবে। এই ফোলা থাইরয়েডাইটিসের কারণে হতে পারে, নডুলার গয়টার হতে পারে, কলয়েড গয়টার হতে পারে। আর টক্সিক গয়টার বলতে চোখ বড় বড়, যেন গিলে খাবে। আর হাত এরকম, দুটো হাত এরকম করতে বললে আস্তে আস্তে ফাইন ট্রিমার হবে। বোঝা গেল? সো গয়টার, দি ওয়ার্ড কামস ফ্রম গুট্টার। গুট্টার মিনস থ্রোট। সো ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে বিভিন্নভাবে যদি ফুলে যায়, তাকে আমরা বলি গয়টার। গয়টার ভিতরে ছোট ছোট নোটগুলো জমে জমে যদি ফুলে যায়, নডুলার গয়টার। ওর ভিতরে যদি কলয়েড গয়টার, ফ্লুইড জমে যায় প্রচুর পরিমাণে, কলয়েড গয়টার। আর যদি হরমোন গণ্ডগোলের জন্য হয়ে থাকে, টিএইচএইচ হরমোন বেড়ে যায়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, হুইচ কামস ফ্রম দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি, তাহলে ও কী করে এত চাপ আসছে, থাইরয়েডকে আর কাজ করতে দিচ্ছে না। থাইরয়েড নিজস্ব যে হরমোন ছাড়ে, সেই T3 T4কে আর বেরোতে দিচ্ছে না, ও চেপে রেখে দিয়েছে, ডমিন্যান্ট করে রেখে দিয়েছে, টিএইচএইচ হরমোন বেড়ে যাচ্ছে। তাহলে ওর অনেক সিমটম থাকে। টক্সিক গয়টারে হাত কাঁপবে, বুক ধড়ফড় করবে, খিদে বেড়ে যাবে, শরীরের মেটাবলিজম বেড়ে যাবে, ওজন কমে যাবে, চুল উঠে যাবে। দ্যাট ইজ টক্সিক গয়টার। আর এক্সঅপথ্যালমিক গয়টার, চোখ বেরিয়ে যায় বলে, এক্স মানে প্রট্রুশন, এক্সুবারেশন, এক্সঅপথ্যালমাস। আর সিম্পল গয়টার এসব কিছু হয় না। গলায় একটু ব্যথা হতে পারে। যদি গলায় বেশি থাকে, তাহলে বুঝতে হবে থাইরয়েডাইটিস। গলায় যদি বেশি ব্যথা থাকে, থাইরয়েডাইটিস।
আর নোডুলার গয়টার বা কলয়েড গয়টারে খুব বেশি ব্যথা থাকে না, একটু মাথা ঘুরতে পারে, একটু বুক ধড়ফড় করতে পারে, বড় ধরনের কোনো প্রবলেম থাকে না। এখন যে গয়টারই হোক না কেন, অ্যালোপ্যাথি ডাক্তারের অনেক সময় বেশি বড় গয়টার হয়ে গেলে অপারেশন করতে বলে, কেটে ছেঁটে সাইজ করতে বলে। ইন হোমিওপ্যাথি ইট টেক্স টাইম, সময় লাগলেও গয়টারকে আমরা চিকিৎসা করে ঠিক করতে পারি, অ্যান্ড উই হ্যাভ কিওর্ড মেনি কেসেস। তবে গয়টার সাধারণত বেনাইন, ক্যান্সারের দিকে যায় না। কিছু কিছু গয়টার ম্যালিগন্যান্ট হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তার টেস্ট বেরিয়েছে আজকাল, বেসেটসা 1, 2, 3, 4 এরকম কিছু টেস্ট বেরিয়েছে। তো দিস পেশেন্ট ইজ হট পেশেন্ট, এর গরম বেশি, গরম বেশি, খিদে বেশি, গরম বেশি, খিদে বেশি, ক্ষুধা বেশি, গরম বেশি, আর থাইরয়েড গ্ল্যান্ডের উপরে বেশি কাজ করে। দ্য মেডিসিন ইজ আয়োডাম। সো দি সিলেকশন অফ দি জেন্টাল লেডি ইজ আয়োডাম, আয়োডাম 30। এই আগের চিকিৎসা করেছে, নানান রকম চিকিৎসা হয়েছে, আমরা দেখছি। দিজ আর কল্ড মশলা মুড়ি। মশলা মুড়ির চিকিৎসা করে আর যাই হোক রোগী সারানো যায় না, মশলা মুড়ি করে আর যাই হোক রোগী সারানো যায় না। আমরা নানান রকম মশলা মুড়ি ওষুধ দেখতে পাচ্ছি। So the single medicine, by the constitutional way, by thorough case taking and evaluation and interpretation of symptoms, the peculiar symptoms should be hunted and the medicine should be selected. And in this case, the medicine is thyroidinum. So let's prescribe thyroidinum 36 doses, wait for 1 month, and let's see the result, my friends. গয়টারে সাধারণত বাঁধাকপিটা খেতে বারণ করা হয়। বাঁধাকপি ফুলকপিটা তুমি একটু কম খাবে।